يا آدم اسكن أنت وزوجك الجنة আরে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে থাকবা, জান্নাতের ভিতরে বসবাস করবা। ফাকুলা মিনহা এবং জান্নাতের ভিতরে খাইবা পান করবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াশারে বসে আল্লাহ আমাকে বলেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন। পয়গম্বর আদম বলেন আরে আশারে বসে আল্লাহ বললেন সব বক্ষণ করবা, কিন্তু আদম শোনো রে আদম ওয়ালা তাকরাবা ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين। আর আদম ওই যে একটা গাছ দেখা যায় ওই গাছের নিকটে যায় না, যদি গাছের নিকটে যাও আদম তুমি জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এবার আদম আলাইহিস সালাম বললেন আমি বলতে পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বললেন আমি পারবো না, যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আমি পারবো না, সময় শেষ, সবাই নিষেধ করবে। অবশেষে বলবেন যাও ঈসা পয়গম্বরের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ঈসা পয়গম্বর বলবেন আমি পারবো না। যাও আজকে হাসর ময়দানে একজন ব্যক্তি সুপারিশ করতে পারবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত হাসরবাসীরা দৌড়ায়া আল্লাহ তাআলার মাকামে মাহমুদের জায়গা আছে, এই জায়গাটা দেখবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করে কান্না করতেছেন, ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? ও মালিক আমার উম্মতকে যদি জাহান্নামে দাও, ও মালিক তোমার জাহান্নামে, ও মালিক যদি আমার একটা উম্মত জাহান্নামে দাও আমি রাহমাতুল লিল আলামিন তোমার জান্নাতে যাব। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছিলেন, আয়াতুল আলোচনা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লা ইস্তাওয়ি আসহাবুল জান্নাহ লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলেন ও বান্দারা শোনো, জাহান্নামবাসীরা এবং জান্নাতবাসীরা কোনদিন সমান হতে পারে না। আল্লাহ বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। আরে জাহান্নামবাসীরা আর জান্নাতবাসীরা কোনদিন সমান হতে পারে না। তারপর আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতবাসী তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ ভালো করে শুনুন, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহর ব্যাখ্যা ভালো করে শুনুন। বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বললেন জাহান্নামবাসীরা আর জান্নাতবাসীরা কোনদিন সমান হতে পারে না। কেমনে সমান হবে শুনেন বন্ধুরা আমার। যারা জান্নাতবাসী হবে, রব্বুল আলামিন বলেন যারা জান্নাতের মেহমান হবে, জান্নাতের ভিতরে শুয়ে থাকবে। বন্ধুরা আমার, সময় স্বল্প, কি আলোচনা করব? জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে শুয়ে থাকবে। বন্ধুগণ, বিশাল বড় একটা মাছ, বল মাছ জান্নাতের ভিতরে এসে হাজির হয়ে জান্নাতি বান্দাকে সালাম দে, ডেকে ডেকে বলবে আরে বান্দা, ও আল্লাহর গোলাম, তুমি কি আমারে খাইবা? সুবহানাল্লাহ বলে খাবা আমারে। জান্নাতবাসী জান্নাতের মেহমান মনে মনে কল্পনা করবি, হায়রে এত সুন্দর মাছ কোনদিন দেখি না, এত বড় মাছ দেখি নাই, যদি খাইতে পারতাম কি যে মজা হইতো। সুবহানাল্লাহ। তাফসীর ভিতরে মজা, জান্নাতবাসী মনে মনে কল্পনা করার সাথে সাথে মাছটা একা একা গুনাহ হয়ে জান্নাতবাসীর সামনে হাজির হয়ে যাবে। বিশাল বড় মাছ, রহমতুল লিল আলামিন নবী বলেন
জান্নাতের ভিতরে সর্বোচ্চ আল্লাহ তাআলা হালকা নাস্তা দিবেন জান্নাতি বান্দাকে। এই বল মাছ করে যে গুণা করে কমাস কম 70,000 প্লেট আল্লাহ তাআলা হালকা নাস্তা দিবেন। সুবহানাল্লাহ বলেন একবার। কয় হাজার বলেন? কয় হাজার? 70,000। আল্লাহ নবী বলেন 70,000 প্লেট খানা খাইয়া শেষ করবে, অবশেষে প্লেট পর্যন্ত খাই যাবে। সুবহানাল্লাহ বলেন। বলে প্লেট কেমন খেতে যাওয়ার সময় নাকি? বন্ধুরা আমার, জান্নাতি বান্দা শুয়ে আছে। আল্লাহ বলেন অকের ভিতরে ওয়ালাহমি তায়রি মিম্মা ইশতাহুন, জান্নাতি বান্দা শুয়ে আছে। হঠাৎ করে একটা বিশাল পাখি ডানাতে ভর করে জান্নাতের ভিতরে উড়ে উড়ে আসবে, আর জান্নাতি বান্দাকে সালাম দিয়ে বলবে, ও আল্লাহ বান্দা তুমি আমার খাবা? সুবহানাল্লাহ বলবেন না? আমার খাবা? শুধু মনে মনে ধারণা করবেন, এত সুন্দর পাখি কোনোদিন দেখি নাই, যদি একবার খাইতে পারতাম। বলার সাথে সাথে রহমতুল্লিল আলামিন বলেন, এই পাখি উপর থেকে গুনাহ হয়ে আল্লাহর বান্দার সামনে হাজির হয়ে যায়। আল্লাহর বান্দা পাখি গোস্ত খায় শেষ করবে, হাড় হাড্ডি গুলো ফেলে রেখে দিবে। এই হাড় হাড্ডি আর একটি পাখি হয়ে আল্লাহর বান্দারে সালাম দিয়ে আর এক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলছি না? আল্লাহ বলছেন লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কোনোদিন সমান হতে পারে না। বলে জান্নাতের ভিতরে আল্লাহর বান্দা শুয়ে থাকবে। দুনিয়াতে যদি আপনি একটা নারকেল খেতে চান কত কষ্ট করতে হয় বলেন? দুনিয়ার গাছের সিস্টেম কি? গাছের গোড়া মাটির সাথে ডালগুলো করে না বলেন? আর জান্নাতের ভিতরে আল্লাহ নবী বলেন গাছের গোড়া থাকবে, শিকড় থাকবে, উপরে ঝুলন্ত, আর জান্নাতি বান্দা শুয়ে থাকবে। জান্নাতি বান্দার মুখের সামনে ওই গাছের ডাল থাকবে, ডালের সাথে ফল থাকবে, বান্দা চাওয়ার সাথে সাথে বান্দার মুখে চলে যায়। সুবহানাল্লাহ। লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামবাসীরা জান্নাতবাসী কোনদিন সমান হতে পারে না। মজার কথা হলো আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে শুয়ে থাকবে। আল্লাহর বান্দা চিন্তা করবে, আমাকে আল্লাহ তাআলা তো বিশাল বড় জান্নাত দান করেছে, একটু জান্নাতটা দেখি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা সফর করতেছেন, সফর করতে করতে জান্নাতের ভিতরে বহু দূর চলে যায় দেখে বিশাল বড় একটা বাগান, ফলের বাগান। আল্লাহর বান্দা ফলের বাগানের ভিতরে যাওয়ার পরে দেখলেন একজন সুন্দর রমণী অর্থাৎ মহিলা জান্নাতের ভিতরে গাছের ভিতরে খেলাধুলা করতেছে। আল্লাহর বান্দা ডাকতে বলে, আরে ও মেয়ে, এটা তো আমার জান্নাত, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছে, তুমি কেন আমার জান্নাতের ভিতরে ডিস্টার্ব করতেছো? আল্লাহ বলে